প্রিয় বন্ধুরা, দাদাকে আরও একবার আমি ডেকে নিলাম। অনেক অনেক রিকোয়েস্ট করেছি, আর জাস্ট একটু আধা ঘন্টা সময় দিন আমাকে। তো দাদা আমার রিকোয়েস্টটা রাখলো, তার জন্য ধন্যবাদ। তো দাদা, তোমার কাছ থেকে আমরা কয়েকটা কথা জেনে নেব। আজকের এই ব্যস্ততার জীবনে তো সবসময় দেখা করাটা অসম্ভব, আর আমার বাড়ি সেই সাউথে, আর এটা হচ্ছে প্রপার একদম ওই মেটিয়াবুরুজ নাদিয়াল পুলিশ স্টেশনের পাশে, মানে 12 নম্বর বাস স্ট্যান্ডের পাশে। তো মানে আপনার কাছে আমি সরাসরি চলে যাচ্ছি। তো আপনার পরিচয় অলরেডি আমরা লাস্ট ভিডিওতে পেয়েছি, নতুন করে আর বলার কিছু নেই। তবুও বলে রাখি যে পশ্চিমবাংলা কাম কলকাতার যে পায়রার জগৎ, পায়রার যে বাজি, তাতে কিন্তু এনার নামটা খুব উজ্জ্বল অক্ষরেই আছে। আমরা হয়তো এনাকে চিনতাম না, কারণ আমরা নতুন সবে এই জগতে পা দিয়েছি, কিন্তু যত পুরাতন বড় বড় নামচিন ব্যক্তিরা আছে সবাই কিন্তু এনাকে এক নামে চেনে। আর দাদার অনেক কথা আমার কাছে খুব মুগ্ধ করলো। দাদার চিন্তা ভাবনা বা দাদা যেভাবে আগামী দিনে পায়রা করলে কীভাবে কি করবে, তো কিছু কথা আমরা দাদার থেকে জেনে নেবো। আর দাদার লফটে এসছি, দাদা একটু বলো যে এই 4টে পায়রা তোমার লফটে যে দেখছি, একটু আমাদের সামনে একটু বলো যে 4টে পায়রা কেন? 4টে পায়রা আমি নতুন শখ করছি পায়রা, গরমে খেলার লেগে। তো হালিমদা বললো যে ভিডিও করবে, আমি পায়রা 4টে দেখাবো হালিমদার হাত করে। এবার দেখুন, নতুন ফের শখ করছি, আগামী দিনে পায়রা আরও করবো। আর আমি চিপ সিস্টেম না হলে পায়রা ওড়াবো না। আচ্ছা, আমি মেহনত করে ওড়াবো, আর অন্যজনের চ্যাম্পিয়ন, আমি ওরকম পায়রাবাজি শিখিনি বা বেইমানি চিটিংবাজি। মানে খেললে ফেয়ার খেলবো। আচ্ছা, বহুত মায়া লাগে। একজন মেহনত করে সে গরমে সারা দিন রোদে মেহনত করছে, আর কেউ বাগান দিয়ে ঘুরি বেরিয়ে চ্যাম্পিয়ন হয়ে। আচ্ছা, এগুলো তো খারাপ। চুরি বা ছল চতুরি হলে আপনি এর মধ্যে না। ঠিক আছে, খুব সুন্দর একটা কথা হলো। আর একটা কথা আমরা জাস্ট জানবো, যেহেতু আমি একটা অনেক সিনিয়র দাদাকে পেয়েছি, তো একটু জাস্ট যদি বলেন যে মানে আমরা নতুনরা কি দেখে পায়রা কেনা উচিত, মানে যে এখন সবাই ওনান পায়রাই করতে চাইছি, আমরা সবাই চাই আমার ঘরে ভালো পায়রা উঠুক। তো একটু যদি কয়েকটা যদি পয়েন্টস একটু আমাদেরকে বলেন। আমি পায়রা দেখাচ্ছি। আচ্ছা, তো আমরা একটা পায়রা দিয়ে সেই পয়েন্টসগুলো একটু দেখার চেষ্টা করব। দাদা দেখাবেন আমাদেরকে যে আমরা এই ধরুন না, আন্ধারা পায়রা দেখাচ্ছে। আন্ধারা এই পায়রা কেউ জোগাড় করতে পারবে? এক পিস দেবো, দেখো পায়রা দেবো, আন্ধারা পায়রা। আচ্ছা, এটা আন্ধ্রা পায়রা, তাই তো? নর পায়রা। আমি পায়রা নিয়েছি। আচ্ছা, তো এই পায়রা মানে বন্ধুর কাছ থেকে আনিয়েছেন। তো মানে আমরা একটা ভালো পায়রা তাহলে কিভাবে চিনবো যে এই পায়রা? পায়রা এরকম ধরলে পায়রা পটিতে কিচ্ছু নেই। আচ্ছা, পায়রা পটিতে কিচ্ছু নেই, হ্যাঁ চোখে কিচ্ছু নেই, পটিতে আছে। পটি যেদিন পট্টিটাই। আর পায়রা এই যে ভুঁড়ি, পায়রা এই তো ধরবে, পায়রা মুঠোর মধ্যে চলে আসবে। আচ্ছা, সেই পায়রাই ভালো। আর পায়রার মধ্যে পাহালবানি থাকা যায়। যেন সব মানুষের মধ্যে কি পাহালবানি আছে? না, নেই। পায়রার বি ওই লাইন। পায়রা আল্লাহর কিছু দান আছে। এখন যে পায়রা মানুষ করছে, পায়রা পেঁজরার মধ্যে করছে, পায়রা ডিম তাড়া না হলে সে পায়রার বাচ্চা উঠবে না। এবি কুদরতি জিনিস, যে পায়রা মাদি যে ডিম তাড়া করবে, যতক্ষণ ডিম তাড়া হবে সে পায়রা আস্তে আস্তে জেনারেশন খারাপ হতে থাকবে। মানে ডিম তাড়া হলে তবেই জোড়া দেওয়া উচিত। হ্যাঁ, সারা 12 মাস জোড়া দিয়ে রাখা উচিত না। না, ডিম তাড়া হলে তবে বাচ্চা নেওয়া উচিত, আর সেই বাচ্চার মধ্যে উড়ানটা আসবে। আর যেদিন তোমার ডিম তাড়া না হয়, সে বাচ্চার মধ্যে সে ওড়াই আসবে না, ওখানে অন্য জায়গায় বসে যাবে, দম কমে যাবে। আচ্ছা, এদের ভিতরে কুদরতি জিনিস কিছু দিয়েছে। মানে এটা কিন্তু খুব সিক্রেট টিপস, ভালো করে শুনে নিন। আমরা অনেকেই হয়তো পায়রা একটু বেশি লাগে ওড়ানোর জন্য বলে আমরা ঘন ঘন ডিম বাচ্চা করি, ম্যাক্সিমাম টাইমে ব্রিডিং এ রেখে দেই, বা ডিম পাড়িয়ে ডিম চালিয়ে দেই, মানে ঘন ঘন ডিম পাচ্ছে আবার চালিয়ে দিচ্ছি। কিন্তু সেই পায়রার বাচ্চার যা রেজাল্ট হবে, তার থেকে যদি পায়রা দুটো যদি মস্তিতে থাকে আর নিজেরা যদি ইচ্ছুকভাবে তারা ব্রিডিং এর জন্য মানে ছটফট করে, সেই পায়রা জোড়া দিয়ে ডিম বাচ্চা করলে বেটার হয়। আচ্ছা, আর যদি কিছু নিশানি যদি একটু শেয়ার করা যায়। আরে ওই যে মাদি পায়রার পিছনে দৌড়োয়, যে নথ দৌড়োয়, ওইটা না হলে বাচ্চা এখন যে পেজরা করে দিয়েছে, যে মুরগির পোল্ট্রি খায় না, পায়রা বানো হয়। হ্যাঁ, একদম খালি ডিম বাচ্চা করে, খালি ডিম বাচ্চা করে, ও তো পায়রা বেকার হয়ে যাবে। আচ্ছা, আর যদি কিছু যদি দেখে আমরা ভালো পায়রা চিনতে পারি? ডানা। আচ্ছা, ডানা কেমন হওয়া উচিত, মানে হলে ভালো হয়? ডানা এক একটা তরোয়াল ফেনা হয়, এক একটা সোদা হয়। আচ্ছা, মানে আপনার হিসাবে কোন ডানাটা হলে বেস্ট হয় আর কি ওড়ানোর জন্য? ওড়ানোর জন্য ধরো এই পায়রা আছে, এই পায়রাটা আছে, তো ধরো পায়রাটার মধ্যে লাল ফুল হওয়া আছে হালকা গরমে। আচ্ছা, গরমে যে পায়রা উঠবে লাল একটুখানি তার ভিতরে নিশানা থাকলে তবে পায়রা।
মানে সারা বডির মধ্যে কোথাও যদি একটু হালকা লালচে ভাব থাকে হ্যাঁ। তাহলে পাটা ভালো হয় গরমের জন্য। গরমে, শীতে তো হাট থেকে কিনে উড়ে নেওয়া যায়। আর মোটামুটি মাথা বা পা এগুলো কেমন হলে ভালো হয় একটু উড়ান পায়রা? নোখ ফোক এখানে মানুষ দেখে, এসব কিছু না। আচ্ছা, আপনি এগুলো দেখেন না, আমি পটি আর পায়রাই ধরবো। আচ্ছা, পট্টিটা একটু বলুন, মানে পট্টি যে আপনি বারবার বলছেন, এই পট্টিটা কেমন হলে ভালো হবে? পটিটা এর ভেতরে যদি লাল ভাব থাকে পায়রাটা অতটা ভালো, মানে নজর করে। চোখের এই যে পট্টির মধ্যে, হ্যাঁ, পট্টি লাল মানে ভাব কি থাকলে। এই উপরের যে এইটার কথা হ্যাঁ, বলছেন, হ্যাঁ, পট্টিটা, এই যে ঘেরটা, হ্যাঁ, এটার মধ্যে লাল ভাব হলে ভালো না? ভালো, কিন্তু ও নজর ভোগ। আচ্ছা, পায়রা যে সারাদিন উঠবে। তাহলে কি কালারের পট্টি হলে মানে সব থেকে? ক্রিম কালার, তারপরে ছাই কালার, মানে ব্লু কালার যেটা আমরা হ্যাঁ। বলি। বাহ, আপনারা খুব সুন্দর কিছু টিপস পেলেন, যে দাদা কিছু কথা বললো। আর বেশি লম্বা করব না, আর একটা জাস্ট কথা আমরা একটু জেনে নেব। দাদা এই যে টুর্নামেন্ট একসময় প্রচুর পায়রা উড়িয়েছেন, অনেকের পায়রা উড়িয়ে দিয়েছেন, কিন্তু এখন অনেক বছর একটু বিরত আছেন। ওনার একটা মেসেজ যেটা আমাকে পার্সোনালি উনি দিচ্ছিলেন, দাদা এই যে আপনার যে একটু আগে আমাকে বলছিলেন, এটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলুন, যে যারা টুর্নামেন্ট খেলছে, যারা খেলপানি করছে, ওড়ানোর পরে কি তাদের করা উচিত? ওড়ানোর পর ওকে পায়রাকে প্রথম দুবার চান করে ওকে ছোলা টোলা ভিটামিন যত রকম খাওয়ানো, আর কিডনির ওষুধ খাওয়ালে পায়রা ক্ষতি করে অতিরিক্ত। না, আমি এই টুর্নামেন্টের পরে কথা বলছি। ধরুন আমি ম্যাচে পায়রা ওড়ালাম, তারপরে যদি আমি কি করি তাহলে পায়রার ক্ষতি হবে না, মানে কিভাবে ওদের রিকভারিটা করবো আর কি? ওদের চান করে ছোলা একটা ভিটামিন জাতীয় জিনিস ওদের হাপ্তাখানিক চালাতে হবে, তারপর নালে গলার মধ্যে একটা সাদা ঘা হবে। আচ্ছা, আর ওই করে সব পায়রা টাল হবে। আচ্ছা, মানে ওড়ানো ম্যাচ খেলা হয়ে গেল, আমি তো রেডি করলাম, ম্যাচ খেলা হয়ে গেল, তারপরে পায়রাকে একটু স্নান দিতে হবে, ভিটামিন দিতে হবে, ভালো খাবার দিতে হবে, পায়রাকে একটু ভালো রেস্টে রেখে আবার রিকভারি করতে হবে। যদি আমি দেখভাল ঠিকঠাক না করি তাহলে কিন্তু রোগের মধ্যে পড়বে, তাই তো? মানে অনেক লফটে এখন টাল এসে যায়, টাল বেমারি আছে। আচ্ছা আচ্ছা। আর টাল বেমারি হলে দেশ গ্রামের ছেলেরা জানে যে টাল ধরেছে পায়রা, ডালি থালকুড়া পাতা, বুঝলেন? থানকুনি পাতা, হ্যাঁ, থালকুড়ি পাতা, ডালিম গাছের পাতা, দুবলো ঘাস, আচ্ছা, পিষে রস বের করে খাওয়ালে পায়রার টাল ঠিক। ডালিম গাছের পাতা, হ্যাঁ, দেখুন একটা খুব সুন্দর টিপস পেলাম। থানকুনি পাতা, ডালিম গাছের পাতা আর দুর্ব ঘাস, এই তিন। দাদার ঘরে মাত্র দুটোই পেয়ার। দাদা বেশি পায়রা পছন্দ করেন না, আগামী দিনে করবেন, সেটা রেডি হচ্ছে। তো এই দুটো পেয়ার আপনাদের সব পাচ্ছি। দেখুন আমার হাতে একটা কালদম জেনারেশন নীলদমের মধ্যে রয়েছে, এই একটা পেয়ার। দাদার এই পায়রায় গরমের রেজাল্ট দুর্ধর্ষ। দাদার অলরেডি দেখা হয়ে গেছে এই পায়রা। এই হচ্ছে একটা নীলদম ঘরের পায়রা। আর একজোড়া দাদা আন্ধ্রা পায়রা আপনাদের দেখাবেন, একটু চোখ কালোর মধ্যে। এই জোড়া একজোড়া পায়রা আপনারা দেখুন। একজোড়া পায়রা আমরা ছেড়ে দিচ্ছি, দাদার হাতে দেখলাম খুব সুন্দর একটা পায়রা। দেখুন এই পায়রার মধ্যেও কিন্তু গায়ে একটা লাল আঁশ রয়েছে। এই পায়রাগুলো খুব ভালো হয়। এই একজোড়া পায়রা, দু সেট পায়রা, বেশি পায়রা নেই। আমরা জাস্ট দাদার কাছ থেকে খুব ভালো ভালো দু চারটে টিপস পেলাম। আরও এক দুটো টিপস নিয়ে আমরা এন্ড করব, দাদাকে নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, যখন কোনো এরকম সিনিয়র অভিজ্ঞ দাদাদের পাশে পাই, সব সময় এনাদের কাছ থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করি। কেন এনাদের কাছ থেকে নিতে পারলে না, ওটা কেউ আপনাদের টাকা দিয়ে শেখাবে না। এনারা যে টিপসগুলো দিচ্ছেন, কেউ টাকা দিয়ে শেখাবে না। আর নেটে ইন্টারনেটে অনেক কিছু আছে, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু খুব কম আছে। পায়রাকে ওষুধ খাওয়ার এগিয়ে গাছ গাছরা যা আমাদের আগের জেনারেশন যারা ওস্তাদ, যা ওই সব খেয়ে যে টাল হলে ওই সব খেয়ে ওই যে মানে আয়ুর্বেদিক জিনিসটা বেশি ইউজ হতো আর কি। পায়রা কখনো বেমার হবে না। আচ্ছা, আর আপনি পায়রা পুষছেন, ধুবলো ঘাস ছাতে রেখে দেবেন একটা টবে, ও খাবে কখনো। লিভার যদি ঠিক থাকে, মানুষ ঠিক থাকে। আর সজনে ডাঁটাটাও দেখছো না খায়, সজনে পাতাও অনেকটা খায়। আচ্ছা, আমরা জাস্ট আর একটা কথাতেই এন্ড করবো, কারণ এরপরে আমার একটু দূরে এক জায়গায় ফের যাওয়ার আছে। তো একটা কথাতেই এন্ড করবো যে এখন তো শীতকাল, আর এই পুরো ঠান্ডা হাওয়া চলছে। ম্যাক্সিমাম লফটে পায়রা ঝিম হয়ে খাওয়া ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে সেই পায়রাগুলো রোগ বিমারির মধ্যে, ডায়রিয়ার মধ্যে চলে যাচ্ছে। তো যদি এর থেকে যদি বাঁচার কোনো ট্রিটমেন্ট একটু বলা যায়। এখন কন্টিনিউ সর্ষে, আচ্ছা, আর বাজরা, সর্ষে আর বাজরা, ব্যাস, আচ্ছা, ওই কন্টিনিউ চালাতে হবে।
মানে এটা কি গমের সাথে? না, গম আলাদা, গম ধরো গম থাকবে, গম কম পরিমাণ থাকবে। আচ্ছা, কেন পায়রা ধরো নতুন জিনিস দেখে খাচ্ছে না, হুম, লাস্টে 2-4টে গম, কেন পায়রা ভুকো থাকলে মারা যায়। আচ্ছা আচ্ছা বজরা আর সর্ষে খালি শরীর গরম থাকবে। আচ্ছা। বাজরা কি ধোয়া নাকি না শুকনো বাজরা? ধুয়ে খাওয়ালে দাম নেবে একটু, আচ্ছা আচ্ছা, ধুয়ে খাওয়ালে ভালো। ভালো। তো আর যাক, গমের ভেতরে কেমিক্যাল থাকে, গমেই তো পায়রা টাল হয়। মানে গমটা ধুয়ে খাওয়ানো উচিত, তাই তো? তো বন্ধুরা দেখুন, আমরা এই নোটের উপরে ভিডিওটা এন্ড করছি। এই যখনই ঠান্ডা হবে বা হঠাৎ করে বৃষ্টি হয়ে ওয়েদার খুব খারাপ হয়ে গেল, বা এই যে শীতকালের এই যে ঠান্ডা ম্যাক্সিমাম লটে ঝিম ধরছে, আপনারা যে খাবারটা খাওয়াচ্ছেন সাথে একটু সর্ষে, বাজরা গম তো আমরা খাওয়াই, সাথে একটু সর্ষে অ্যাড করে দিন, দেখবেন আপনাদের পায়রারা হিট থাকবে অ্যান্ড ঠান্ডা চট করে ধরবে না। তো আমরা এই কথার উপরেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর যাতে এরকম দাদারা আমাদের পাশে থাকে সব সময়, এটাই আশা করবেন। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, দাদার নাম্বার থাকবে। যদি কোনো কারোর প্রবলেম থাকে, কোনো ট্রিটমেন্ট রিলেটেড কোনো বিষয় থাকে, অবশ্যই ফোন করবেন, যেটুকু দাদার থেকে দেওয়া সম্ভব দেবে, আপনারা নিয়ে নেবেন। এটা কিন্তু মানে এর থেকে বড় পাওনা কিন্তু আর কিছু হয় না। এই বলে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন।